আসসালামু আলাইকুম। রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ক্লাসে আমরা দেখব যে একটা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার কিভাবে ইনস্টলেশন করতে হয়। এখানে যে এয়ার কন্ডিশনার কথা বলছি সেটা হচ্ছে সম্পূর্ণ নিউ একটা এয়ার কন্ডিশনার। তা আমরা জানি যে এই স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইনডোর আরেকটা হচ্ছে কি আমাদের আউটডোর। এটা হচ্ছে আমাদের আউটডোর ইউনিট, এটা হচ্ছে আমাদের ইনডোর ইউনিট। এবং এই দুইটা ইউনিটকে কানেক্ট করার জন্য আমাদের কিন্তু কপার টিউবিং কানেকশন করতে হয়। এবং এই পাইপের সঙ্গে আমাদের আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ড্রেনেজ লাইন। কারণ আমাদের ইভাপোরেটর ইউনিটে যে কন্ডেন্স ওয়াটার যে জমে সেটা কিন্তু আমরা এই ড্রেন লাইনে দিয়ে বাইরে বের করে দেই। তা প্রথমে যখন আমরা এই স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারটা ইনস্টলেশন করব, প্রথম আমাকে জায়গাটা সিলেক্ট করতে হবে যে কোথায় আমি ইনস্টল করব। তবে এই জায়গায় একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে আপনার ফ্লোর থেকে মিনিমাম 7 ফিট উপরে যেন আপনার ইনডোর ইউনিটটা বসানো হয়, এবং এটা যেন সিলিং থেকে মিনিমাম 1 ফিট বা 10 ইঞ্চি গ্যাপ থাকে, এবং আশেপাশের জন্য গ্যাপ থাকে, অর্থাৎ কোনো পাশে যেন কম্প্যাক্ট অবস্থায় না থাকে। এটা করার পরে আমাদের যে হ্যাঙ্গিং বা মাউন্টিং, অর্থাৎ ইনডোর ইউনিটটাকে যে আমরা মাউন্ট করার জন্য যে প্লেটটা ব্যবহার করি সেই প্লেটটা আপনাকে মার্কিং করতে হবে। মার্কিং করার পরে আপনাকে সেটা স্ক্রু দিয়ে রয়্যাল বোল্ট দিয়ে ফিক্স করতে হবে, খুব সুন্দরভাবে ফিক্স করতে হবে, যাতে আমরা হ্যাং করার পরে যেন সেটা যেন খুলে না পড়ে। সাধারণত আমরা যে এয়ার কন্ডিশনারগুলো ব্যবহার করি 1 টন 1.5 টন 2 টন, এগুলো সাধারণত এই হ্যাঙ্গিং প্লেটের মাধ্যমে করা হয়। তো হ্যাঙ্গিং প্লেট মাউন্ট করার পরে বা মার্কিং করার পরে আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে কি হোল করা। কারণ ইনডোর ইউনিটের সঙ্গে আউটডোর ইউনিটে কানেকশন করার জন্য, অর্থাৎ কপার টিউবটা কানেক্ট করার জন্য আমাদের একটা হোল করতে হবে, এই জায়গায় সুন্দর করে হোল করতে হবে। তো এই হোলের মার্কিংটা অবশ্যই যখন আপনি এয়ার কন্ডিশনার কিনবেন সেখানের সেই যে বেস প্লেটটা আছে বা হ্যাঙ্গিং প্লেটটা আছে তার ভিতরে সুন্দর করে মার্ক করা থাকবে যে কোন জায়গায় আপনাকে হোল করতে হবে। তা এই হোলটা করার সময় অবশ্যই যদি আমরা এটা স্লোপ করে করি, অর্থাৎ সোজাসুজি হোল না করে একটু স্লোপ করে যদি হোলটা করি তাহলে সুন্দর হয়। কারণ যে আমাদের যে কন্ডেন্স ওয়াটারটা জমবে, অর্থাৎ ইভাপোরেটরে যে আমাদের ওয়াটারটা জমবে সেটা ড্রেন লাইনে আমরা যখন বের করে নিয়ে যাব, সেটার জন্য স্লোপ থাকলে খুব সুন্দরভাবে বের হতে পারে, ইনডোর ইউনিটের মধ্যে যেন জমা না থাকে। এটা করার পরে আমাদের কি করতে হবে, ইনডোর ইউনিটটাকে সেই প্লেটের মধ্যে কি করতে হবে, হ্যাং করতে হবে খুব সুন্দরভাবে। অবশ্যই যখন আমরা এই প্লেটটা স্থাপন করব তখন অবশ্যই লেভেল করে নেব। যদি আমরা লেভেল না করি, ওয়াটার লেভেল বা স্পিড লেভেল যদি আমরা লেভেল না করে আপ ডাউন থাকে, তাহলে এক সাইডে কিন্তু আমাদের এই কন্ডেন্স ওয়াটারটা জমা হবে। এটা দেখবেন যে আপনার এসি থেকে পানি পড়া শুরু হয়েছে। তো অবশ্যই লেভেল করে সুন্দরভাবে আটকাতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেই ওয়ালে আমরা এটা স্থাপন করব সেই ওয়ালটা যেন এতটুকু শক্তিশালী হয় যাতে এটার লোডটা নিতে পারে। আমরা ফলস ওয়াল বা হচ্ছে অন্য নর্মাল ওয়াল বা ড্যাম ওয়ালের মধ্যে না বসানোই অনেক ভালো। এরপরের যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে আমাদের যে সাকশন এবং ডিসচার্জ যে কপারের পাইপগুলো আছে এই পাইপগুলো বের করতে হবে, এবং যে ড্রেনেজ লাইনটা আছে এটা বের করতে হবে। কারণ এইখান থেকে এক্সট্রা কপার পাইপ যেটা আমাদের এয়ার কন্ডিশনের সঙ্গে দেওয়া থাকে, আর যদি আপনার খুব দূরে হয়, দূরত্বটা যদি বেশি হয়, তাহলে এক্সট্রা আপনাকে কিনে সেটা ফিট করতে হবে। তো এটা ভালোভাবে ফিট করার পরে এর উপরে ইনসুলেশন দিয়ে দিতে হবে। কারণ ইনসুলেশন না দিলে এখানে কি হবে, পানি জমবে, ময়েশ্চার জমলে সেটা ড্রপেজ হয়ে বিভিন্ন জায়গায় পড়বে। এবং ইনসুলেশন করার পরে ভালোভাবে টেপিং করে দিবেন। এরপরে যে দ্বিতীয় কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে আউটডোর ইউনিটটা আছে, এই আউটডোর ইউনিটটা স্থাপন করা। আপনি চাইলে সেটা নিচেও স্থাপন করতে পারেন, চাইলে উপরেও স্থাপন করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে নিচে স্থাপন করলে ভালো পারফরমেন্স পাওয়া যায়। আর এটা স্থাপন করার সময় অবশ্যই আপনার ওয়াল থেকে মিনিমাম 1 ফিট দূরত্বে স্থাপন করবেন। কারণ এখানে যে আমাদের যে কন্ডেন্সারের যে ফ্যানটা আছে এই ফ্যানটা যখন চলবে বাতাসটা যেন খুব ইজিলি বাইর হতে পারে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে আমরা কি ব্যালকনির মধ্যে এটা সেট করি। যদিও ব্যালকনির মধ্যে এটা যদি আপনি সেট করেন কোনো সমস্যা নাই, তবে ভালোভাবে সেট করতে হবে যাতে বাতাসটা খুব সহজে চলাচল করতে পারে। একই বাতাস বারবার ঘুরলে আপনার যে কন্ডেন্সারের যে পারফরমেন্সটা সেই পারফরমেন্সটা কমে যাবে। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কানেকশন করা, যে কপার টিউব ইনডোর এবং আউটডোরের সঙ্গে যে কপার টিউবটা আছে এই কপার টিউবটা আমরা সুন্দরভাবে কানেকশন করব যাতে কোনো ধরনের লিক না থাকে। এইখানে অবশ্যই আপনাকে ফ্লার করতে হবে, ফ্লার করে ফ্লার নাটের মধ্যে দিয়ে খুব ভালোভাবে টাইট করতে হবে।
টাইট করার পরে দেন আমাদের যে সার্ভিস ভাল্ব আছে এই ভাল্বের সঙ্গে আমাদের ভ্যাকুয়াম ফিট করে গ্যাস ম্যানিফোল্ডের মাধ্যমে অবশ্যই ভালোভাবে ভ্যাকুয়াম করে নিতে হবে। কারণ আমরা যে ইনডোর ইউনিটটা স্থাপন করলাম এবং যে পাইপগুলো দিলাম এর ভিতরে কিন্তু আমাদের বাতাস আছে, এবং বাতাস থাকা মানে হচ্ছে এর ভিতরে ময়েশ্চার আছে। তা ময়েশ্চার থাকলে আমাদের রেফ্রিজারেশন যে গ্যাসটা আছে, রেফ্রিজারেন্ট যে গ্যাসটা আছে এই গ্যাসটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। তা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখছি এই কাজটা করা হয় না। এই কাজটা না করার ফলে দেখা যায় যে আমাদের 1 বছর বা 2 বছর পর দেখা যাচ্ছে যে এসির পারফরমেন্সটা আমরা ঠিকভাবে পাচ্ছি না। কারণ এইখানে যে আমরা গ্যাসটা দেই এই গ্যাসটা কিন্তু লিক না হলে বের হয়ে যাওয়ার কথা না। যদিও আমাদের গ্যাসটা ভিতরে আসছে কিন্তু ময়েশ্চারের সঙ্গে সংস্পর্শে আসার ফলে ওর যে পারফরমেন্সটা সেই পারফরমেন্সটা কমে যায়। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়া। আমাদের আউটডোর ইউনিটের সঙ্গে ইনডোর ইউনিটের একটা কানেকশন থাকবে, এবং আমাদের ম্যাক্সিমাম যে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারগুলো আছে যেগুলো ছোটো টাইপের সেখানে কিন্তু ইনডোর থেকে পাওয়ার ইন করা হয়, এবং ইনডোর থেকে একটা লাইন অর্থাৎ 3 লাইন নিউট্রাল আর্থিং বের হয়ে আমাদের আউটডোর ইউনিটে যায়। তো এরকম কানেকশন হয়ে গেলে সব ঠিকঠাক থাকলে তারপরে আমরা আমাদের এয়ার কন্ডিশনারটাকে চালু করব এবং চেক করে দেখব যে ঠিকভাবে ঠান্ডা হচ্ছে কিনা। তবে তার আগে মনে রাখতে হবে যে আমরা এখানে আলোচনা করছি কিন্তু নতুন এয়ার কন্ডিশনার অর্থাৎ নিউ এয়ার কন্ডিশনারটা নিয়ে আমরা আলোচনা করছি। নতুন এয়ার কন্ডিশনার যখন কিনবেন তখন এর আউটডোর ইউনিটের ভিতরে কিন্তু আমাদের গ্যাসটা দেয়া থাকে। তা এখান থেকে জাস্ট আমাদের ভাল্বটা খুলে দিলেই আমাদের ইনডোর এবং যে পাইপলাইন আছে সবখানে গ্যাসটা ছড়ায় যায়। আর যদি এটা নতুন না করেন, যদি আপনি রিপেয়ার করেন বা হচ্ছে আপনি একখান থেকে আরেকখানে শিফট করতেছেন, তখন কিন্তু যদি গ্যাস কম থাকে সেই গ্যাসটাকে আপনাকে পূর্ণ করতে হবে। তাহলে এই ক্লাস থেকে আমরা দেখলাম যে একটা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার আমরা কিভাবে মাউন্টিং করব বা ইনস্টলেশন করব। এটা খুবই সহজ এবং সিম্পল কাজ। 2-1বার যদি আপনারা প্র্যাকটিস করেন বা কারো কোথাও দেখেন কারোর সঙ্গে থেকে, আমি আশা করি আপনারা এটা করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই এয়ার কন্ডিশনার সেট আপ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যাতে কোনো ধরনের লিকেজ না থাকে। যদি লিকেজ থাকে তাহলে কিন্তু আপনার যে রেফ্রিজারেন্ট গ্যাসটা আছে গ্যাসটা বের হয়ে যাবে। এয়ার কন্ডিশনারে 1 দিন পর দেখবেন বা 2 দিন পর দেখবেন আর ঠান্ডা হচ্ছে না। তো অবশ্যই আমরা যে ফ্ল্যাট নাটগুলো টাইট দিব, যে আমরা পাইপিং করব, এই পাইপিংগুলো খুব সুন্দরভাবে হতে হবে, এবং যদি আপনি সেটাকে লিক টেস্ট করতে পারেন ফোমের মাধ্যমে সেটা আরও ভালো হয়। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।